ভূতনিতে বাঁধ নির্মাণের কাজে আবারও বাধা। ক্ষতিপূরণের দাবিতে রবিবার একজোট হয়ে বিক্ষোভ জমিদাতাদের। স্থানীয় তৃণমূল নেতা এবং গুন্ডাদের সাহায্যে জোরপূর্বক রায়তি জমিতে কাজ করার অভিযোগ। বাধা দিলে মারধর, এমনকি পুলিশের ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এমনকি প্রশাসনিক বৈঠকে তাদের জায়গায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করার অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ। ভূতনির কেশবপুর কালুটন টোলা এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় 2.5 কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ। ইতিমধ্যে খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ, যা প্রায় শেষের দিকে। কিন্তু প্রায় 2 কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনড় থাকায় শুরু করতে পারেনি কাজ। কিছুদিন আগে মালদা জেলা শাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠকও করা হয়। বের হয় সমাধানও। দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ মালদা জেলা শাসক এবং মানিকচকের বিধায়ক। সম্মতি দেন জমিদাতারা। কিন্তু তারপরও আজ আবার বিক্ষোভে শামিল তারা। তাদের অভিযোগ, তাদের জমি নেওয়া হবে, অথচ প্রশাসনিক বৈঠকে আমাদের ডাকা হয়নি, জানানো হয়নি। পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করা হয়েছে। ব্লকে বেশ কয়েকবার মিটিং করেছে স্যার, আমরা তো জানি না, কিন্তু আমাদের জানাও হয়নি, আমাদের কোনো এলাউন্সও করা হয়নি। কিন্তু আমরা জমিনওয়ালা আমরা এখানেই আছি, কিন্তু আমরা ওইগুলো জানি না যে আজকে ওখানে মিটিং হচ্ছে কি আজকে ওখানে মিটিং হচ্ছে, আমরা এগুলো কিছুই জানি না। আমাদের এখান থেকে কেউ যায়নি, ওখান থেকে গিয়েছিল হিরানন্দপুর থেকে। আমি ভিডিওতেই দেখলাম যে মিডিয়ার ভিতরে যে বীরবলরা গিয়েছিল, রামলাল মামাকে দেখলাম, আমি ভিডিওতেই দেখেছি। কিন্তু আপনারা জানেন না মিটিং? না, আমরা মিটিং এর বারে জানি না। তাহলে কারা যেত? শুধু ওই কজন যারা ওই যে বাঁধে যারা কাজ করছে, ওরা তো জানা আছে যে এখানে বাঁধ হবে, আজকে ওখানে মিটিং আছে, তো ওরা গিয়েছে, আমরা তো জানি না। এই যখন বাঁধ মাপছে, আমরা এটাও মনে ভাবলাম না যে এটা দিয়ে বাঁধ যাবে। আমি মনে ভাবলাম যখন এখান দিয়ে আমিন মাপামাপি করতে লাগলো, তখন দেখছি যে এখান দিয়ে বাঁধ হচ্ছে। তো আমরা হচ্ছে যখন পড়ে গেছে, তো আমাদের সমাজেরই বাঁধ হচ্ছে, মানে বাঁধ হওয়া মানে কি আমাদেরও ভালো। তো যাক হোক, তো আমরা মনে ভাবলাম যে আমরা নিজের প্রাপ্যটা পেয়ে যাব, আমরা বাঁধটাও হয়ে যাবে, আমাদেরও ভালো হবে। তো এখন দেখছি যে কোনো টাকা পয়সা নোটিশ ফোটিশ কিছু নাই। এখন শুধু দেখছি যে মাটি বলে মাটি ফেলে যাও, বাঁধটাকে জলদি ক্লিয়ার করো, এটাই এরা বলছে। তো আমরা রোক করেছি যে রেকর্ডে রায়তি সম্পত্তি আছে, আমাদের জমি সব নদীতে কেটে গেছে, এই কুটু বেঁচে আছে। তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে, আমরা এখানে থাকবো। এখানে যদি নাই থাকবো, এখানে তো আমাদের জমি নাই, তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো। তো এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না। খালি বলছে যে বাঁধটা ক্লিয়ার হোক, তারপরে টাকা দেওয়া হবে, 2 মাস লেটও হতে পারে। তো ওই করে তো আজকে যেমন 2022-এ বাঁধ হয়েছে, না কোনো নোটিশ পেয়েছে, না কেউ টাকা পেয়েছে, বাদ তো হয়ে গেছে, সব আপনার জায়গায় চলে গেছে। তাহলে জমিনওয়ালাগুলো কার কাছে যে এখন টাকাটা পাবে? অন্যদিকে তেত্রু মণ্ডলের রায়তি জমিতে জোরপূর্বকভাবে কাজ করার অভিযোগ তুলেছেন তিনি। স্থানীয় তৃণমূল নেতা বীরবল মাহাতো, নানকি মাহাতো সহ বেশ কিছু ঠিকাদারের দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে জমিতে জোরপূর্বক বাঁধ নির্মাণের কাজ শুরু করে। প্রাণের ভয় তিনি আর কোনো প্রতিবাদ করতে পারেননি বলে জানান তিনি। জমি পড়েছে? আমার জমি পড়েছে। কতটা জমি আছে? আমার জমি ওখানে মাটি পড়ছে 1 বিঘাতে। 1 বিঘাতে? আমার রেকর্ড সম্পত্তি। আমি বলছি না, আপ করে তুই আমি যা পাবো তার খরচ পানি দিয়ে দাও, তাহলে মাটি ফেলতে পাবা। হ্যাঁ, তো সব পাবি, পরে থেকে পাবি। কে বলছে এটা? বলছে বীরবল নানকি। পরে আচ্ছা কি পরে কোনো পাই? এখন কোনো নোটিশ আসেনি, কিছু আসেনি। আমার জমিতে বাড়ি বাঁধালি 3 মাস করে, 3 বছর হলে এখনো বাড়ি উঠেনি রেকর্ড সম্পত্তি থেকে। আচ্ছা, এরকম মাটি ফেলিয়ে দিবি, বাঁধ বেঁধে দিবি, তাহলে ওটাও আর কিছু পাবো না। তো বাড়ি উঠে না আমার জমি থেকে। ওই জোরপূর্ব বগলে আরও খালি আছে 1 বিঘা, ওটা দিয়ে বাদ যাচ্ছে জোরপূর্ব। হ্যাঁ, তো হুমকি ওই তো কমিটি পার্টি, নানকির দল হাত থেকে ওরা আছে, ঠিকাদারের আন্ডারে এরা থাকে। কি কাজ করে এরা? মাটি ফেলেছে, বাধা দিয়ে ধমকি দিচ্ছে। আচ্ছা, বাধা দিয়েছে। তো আমি গেলাম, তখন যখন সবটা জুটে গেলো, তখন করছি মাটি ফেলো, ওই করো, গাড়ি চালাও, কে আসছে। আমি ধরে গেলাম না, ভয়ে সরে গেলাম। ভয় সরে গেলাম। আমরা ভয়ের মাধ্যমেই আছি। কিসের ভয়? ভয় যে এখন জমিতে গেলে মার ধরতে পারে। এই ঘটনার সামনে আসতে রবিবার থেকে জমি পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন। তারপরও ভয়ের মধ্যে জমি আঁকড়ে ক্ষতিপূরণের দাবিতে অনড় রয়েছেন এলাকাবাসীরা। এখানে হলো কি আমাদের এখানে রেকর্ড সম্পত্তি, এখানে মানে কি আমরা এখানে গাড়ি দাঁড় করেছি, এখানে মানে কি যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে ততক্ষণ আমরা মাটি ফেলতে দিব না। ওই ইসে মানে কি অনেকজন এখানে এসে হুমকি দিচ্ছে যে কি গাড়ি আটকাবেন না, মাটি ফেলতে দেন, 2 মাস পরে টাকা দেওয়া যাবে। কিন্তু টাকা দেওয়ার কোনো সমস্যা নেই, কোনো সমাধান নেই।
এর ভিতরে হলো কি যে কি আরো হুমকি দিয়ে সরকারের লোক আসবে, পুলিশ আসবে, ওপর থেকে বলছে ডিএম আসবে, এ আসবে, ও আসবে, কেউ আসছে কি আসছে না আমরা কোনো মানে কি জানতে পাই না। জোর করে মাটি ফেলাচ্ছে, ওই জন্য আমরা গাড়ি থামিয়ে রেখেছি, কোনো মাটি ফেলতে দেবো না। মানে কাজ বন্ধ রেখেছেন? হ্যাঁ, কাজ বন্ধ আছে এদিকে। মানে রায়তি জমিতে কাজ বন্ধ? হ্যাঁ, রাইতে জমিনে কাজ বন্ধ। হুমকি দিচ্ছে যে কি জমিতে মাটি ফেলতে দেন, আটকাবেন না, পরে টাকা খেয়ে যাবেন। আপনাদের পাশে কেউ দাঁড়িয়েছে এখনো পর্যন্ত? না, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। আচ্ছা, আপনারা নিজেরা আমরা নিজেরাই জমিওয়ালা। নিজেরাই লড়াই করছেন? হ্যাঁ, নিজেরাই লড়াই করছি। হ্যাঁ, নিজেরাই করছি। আমরা সবসময় পাহারা দিই, এখানে দেখাশোনা করি। যখন কাজ চালু হলো আমরা দিনমান কোনো কাজ করি না, এখানে পড়ে থাকি। যতক্ষণ ক্ষতিপূরণ না পেলে ততক্ষণ আমরা কাজ করতে দেব না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।